ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র আর+ গোল্ডে। ফিরহাদ হাকিমের মন্তব্যে যখন সমালোচনা ঝড় উঠছে তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। তিনি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থাকবেন না সেদিন দেশের রাজনীতির যা গতি প্রকৃতি তাতে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে, এমনই মন্তব্য করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। অভিনয় করলে দাদা সাহেব ফালকে পুরস্কার পেতেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ তৃণমূল বিধায়ক তাপস রায়ের। সেটা অন্যরা আনছে বলেই আসছে। তারা যদি এই সমস্ত ধরনের এত দায় দায়িত্ব সম্পন্ন সিনিয়র জাতীয় স্তরের নেতা, তারা সমস্ত জাতীয় নেতা, তারা যদি এই সমস্ত কথাবার্তা বলেন তার তো প্রতিক্রিয়া দিতেই হয়। কিন্তু প্রশ্ন হলো 60 বালাই মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না কেন? এ কথা বললেন কি করতে? মমতা বন্দ্যোপাধ্যায় কম করে 10-12 বছরের বড় উনি কথা বলেন কি করে? মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের আয়ু নিয়ে বেঁচে থাকুন, আমাদের নেতৃত্ব দিন এবং বাংলার নেতৃত্ব দিন। এটা বলতে পারি, যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজনীতি না করে যদি অভিনয় করতেন, দাদা সাহেব ফালকে তার রাখা ছিল এবং অস্কার পেতেন কিনা জানি না, তবে অস্কারের নাম বিবেচিত হতো। তাপস রায়ের বক্তব্য আপনাদের শোনালাম, কিন্তু তৃণমূলের ভিতরে হচ্ছেটা কি? নবীন প্রবীণ এই দ্বন্দ্ব যেন শাসক দলকে একেবারে ঘিরে রেখেছে। লোকসভা নির্বাচন যখন দুয়ারে, যখন ঘর গোছাতে ব্যস্ত রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, তখন নবীন প্রবীণ দ্বন্দ্বে একেবারে জর্জরিত রাজ্যের শাসক দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 28শে ডিসেম্বর দেগঙ্গাতে বলে এসেছেন, নতুন চাল পুরনো চাল দুই দলকেই তার চান, অর্থাৎ দুটো চালই তার চান এবং সমান তালে দুটো চালকে মিলিয়ে নিয়ে চলতে চান। কিন্তু দলের নেতারা করছেন কি? একদিকে যখন সুব্রত বক্সী তৃণমূলের জেলা সভাপতি তিনি মন্তব্য করছেন এক, তখন কুণাল ঘোষ তাকে পাল্টা কাউন্টার করছেন। আর এই নিয়ে নবীন প্রবীণ দ্বন্দ্ব অব্যাহত এ রাজ্যের শাসক দলের অন্দরে, এবং নতুন বছরের শুরুতেই সেই দ্বন্দ্ব যেন আরও প্রকট আকার ধারণ করেছে এবং যেটাকে নিয়ে বেনিফিট তোলার চেষ্টা করছে রাজ্যের বিরোধীরা খোঁচাও দিচ্ছে। কিন্তু নবীন প্রবীণ দ্বন্দ্বের মধ্যে কুণাল ঘোষের সুর নরম করতেও দেখা গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা অনুগামী, অর্থাৎ কুণাল ঘোষ, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একান্ত স্নেহভাজন বলে আমরা জানি। সুব্রত বক্সী তিনি মন্তব্য করেছিলেন, লোকসভা নির্বাচনে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করেন, যদি তিনি পিছিয়ে না আসেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই তিনি লড়বেন। আর এই মন্তব্যেরই পাল্টা কাউন্টার করেছিলেন কুণাল ঘোষ। তিনি মন্তব্য করেছিলেন, সুব্রত বক্সীর বাক্য গঠন পরিমার্জিত হওয়া উচিত বা পুনর্গঠন করা উচিত। যদি এবং পিছিয়ে আসা এই শব্দটির নেতিবাচক ব্যবহার হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে যদি এবং পিছিয়ে আসা শব্দটি আদেও খাটে না। তিনি যদি পিছিয়ে আসা শব্দের ঊর্ধ্বে তিনি কেন লড়াই করবেন না? দলকে সামনে থেকেই তো তিনি নেতৃত্ব দেবেন। আর এটাকে কেন্দ্র করে কিন্তু রাজ্য রাজনীতি একেবারেই চর্চায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, স্বাগত আপনাকে আর+ নিউজে। যত দিন যাচ্ছে আপনাদের দলের মধ্যে নবীন প্রবীণ দ্বন্দ্ব তো মাথা চাড়া দিচ্ছে, বরং সেটা ফাটলের আকারে দেখা দিচ্ছে। আপনার ঠিক কি প্রতিক্রিয়া? কিভাবে এই দ্বন্দ্ব মিটবে? দ্বন্দ্ব এটা একটা মিডিয়ার দ্বারা তৈরি। সেদিন আমাদের দলের সভাপতি মাননীয় সুব্রত বক্সী যেটা দলের পতাকা উত্তোলন করার পরে 1 জানুয়ারি সুস্পষ্ট করে দিয়েছেন যে মনে রাখা দরকার, গত 2 বছর ধরে বিরোধী দল এবং এক শ্রেণীর মিডিয়া ইডি সিবিআই কে ঘিরে ধরে তৃণমূল কংগ্রেসের শেষ হওয়ার বার্তা বারবার দিয়ে আসছিল যে এই শেষ হয়ে গেল, এইবার দেখা যাবে আর থাকবে না দল, ইত্যাদি ইত্যাদি। শুভেন্দু অধিকারী তো একের পর এক তারিখ দিয়ে যাচ্ছিলেন, এত তারিখে এই হবে, অত তারিখে শেষ হয়ে যাবে, তৃণমূল ক্ষমতা থেকে সরে যাবে। আপনারাও জানেন 2 বছর ধরে এইসব চলার পর দেখা গেল কিছুই হলো না। এখন 2024-এর নির্বাচনের আগে তাহলে কোন ইস্যু নিয়ে যাব, কোন পলিটিক্যাল ন্যারেটিভ, মানে ফলস পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করব? তখন তৈরি হলো প্রবীণ এবং নবীনের দ্বন্দ্ব আছে বলে। সূত্র অনুসারে ভেতরে এই খবর হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটো আলাদা গ্রুপ। বারবার আমাদের নেতারা বলছেন যে আমাদের দলে কোনো রকম এইরকম দ্বন্দ্ব নেই, কিন্তু এটাকে জিইয়ে রাখার ব্যবস্থা করছে বিজেপি এবং এক শ্রেণীর মিডিয়া। সঙ্গে আছে সিপিএম এবং দেখবেন কংগ্রেসের এখানকার সভাপতি অধীর রঞ্জন
চৌধুরীও বিজেপির হাতে তামাক খাচ্ছেন বলে তাতে সুরে সুর মেলাতে হচ্ছে। কিন্তু আসল ঘটনা ইডি সিবিআই কে নিয়ে যে ব্যর্থতা হলো, তাদের এতদিনকার গল্প, এত ফুটেজ, টিভির এত কিছু প্রচার, বিরোধী দলের মিটিং, কিছুই হলো না তখন এই ঘটনা নিয়ে কি তারা হালে পানি পাবে? কারণ 2024-এর নির্বাচনে এই রাজ্য থেকে বিপুলভাবে তৃণমূল কংগ্রেস জিতবে। এই প্রবীণ নবীনের দ্বন্দ্ব মানে অলিক একটা গল্প তৈরি করে কোন রকম ভাবে তৃণমূল কংগ্রেসকে তো দুর্বল করা যাবে না, মানুষের মনও অন্যদিকে ঘোরানো যাবে না, এটা তারা স্থির নিশ্চিত থাকতে পারে। আপনি বলছেন যে দলের মধ্যে কোনো রকম কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু এই যে একের পর এক কাউন্টার পাল্টা কাউন্টার হচ্ছে, সুব্রত বক্সী তিনি যে মন্তব্য করছেন তার পাল্টা কুণাল ঘোষ মন্তব্য করছেন, এবং কুণাল ঘোষ এটাও বলছেন সুব্রত বাবুর বাক্যের পুনর্নির্বাচন প্রয়োজন, নেতিবাচক শব্দ ব্যবহার করছেন। এগুলো কি তাহলে মিডিয়া ট্রায়াল আপনি বলতে চাইছেন? না, মিডিয়া ট্রায়াল কেন হলো? আপনারা কি এটাকে মিডিয়া ট্রায়াল বলছেন? ট্রায়ালটা কোথায় হলো? দলের সভাপতি যেটা বলেছেন সেটাই সর্বোচ্চ, সেটাই ফাইনাল, এবং তার জন্য যিনি বলেছেন তার ব্যক্তিগত একটা মতামত দিয়েছেন। কুণাল বাবু স্পোক্স পারসন এবং জেনারেল সেক্রেটারি, তার তো বেশি কিছু নন, তিনি না এমএলএ না এমপি, সুতরাং তার ব্যক্তিগত মতামত দিয়েছেন তিনি। কিন্তু আমাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম শীর্ষে আছেন, তার সঙ্গে সঙ্গে আছেন একদিকে সুব্রত বক্সী আর একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, একজন পশ্চিমবঙ্গ রাজ্য দলের রাজ্যের সভাপতি, আর অন্যদিকে আর একজন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলের নেতৃত্ব সবসময় মেনে নেয় এই আমাদের পরম্পরা, হায়ারার্কি যাকে বলা হয়। আচ্ছা, এবং সেক্ষেত্রে এই রকম কেউ যদি নিজের পার্সোনাল মতামত দেন, তার উপরে ভিত্তি করে তো দল চলে না। দলের একটা সুশৃঙ্খল পরিস্থিতি আছে, রাজ্য নেতৃত্ব, তারপরে রাজ্য কমিটি, তারপরে জেলা কমিটি, জেলার পরে ব্লক কমিটি, ব্লকের নিচে অঞ্চল কমিটি, অঞ্চল কমিটির নিচে বুথ কমিটি। আচ্ছা, আমাদের সুশৃঙ্খল ভাবে এটা তৈরি হয় এবং তারাই দল যে নির্দেশ দেয় তারা পালন করে। ভোটের সময়ে সবাই মিলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। বেশ, নজর থাকবে জয়প্রকাশ বাবু। আমাদের অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম, তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে, এবং নবীন প্রবীণের যে দ্বন্দ্ব, যেটা বিরোধীরাই একমাত্র তৈরি করছে এবং তারা রাজনৈতিক ডিভিডেন্ড তোলার চেষ্টা করছে, কিন্তু তৃণমূল একই রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই এগিয়ে যাবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সেনাপতি। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌম্যবাবু স্বাগত। এবং জয়প্রকাশ বাবুর মন্তব্য আপনি অনেকটাই শুনেছেন। জয়প্রকাশ বাবুর বক্তব্য, তৃণমূলের অন্দরে যে নবীন প্রবীণ দ্বন্দ্ব চলছে সেটা এক শ্রেণীর মিডিয়া এটা প্রচার করছে, বিরোধীরা তাদের পিছনে হাওয়া দিচ্ছে। আপনার প্রতিক্রিয়া? আমি জানি না জয়প্রকাশ বাবু কেন এই কথাগুলো বললেন, উনি কি বললেন না বললেন, আমরা তো ঘোড়ায়ও হাসবে। এখন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কুণাল বাবুরা, তাপস বাবুরা এরা যদি বিরোধী হয় তাহলে উনি ঠিকই বলেছেন, তৃণমূলের মধ্যে তাহলে তৃণমূলের বিরোধীরা তৈরি হয়েছে। এই যে নিজেদের মধ্যে দ্বৈরথটা দেখলাম আমরা দুদিন ধরে চলছে, এই তো কালীঘাট আর ক্যামাক স্ট্রিটের লড়াই। তো কেউ থাকবে আর কেউ যাবে, এই তো লড়াই। জয়প্রকাশ বাবুদের জিজ্ঞাসা করুন যে এইসব মিডিয়া ট্রায়াল, বিরোধীদের চক্রান্ত, এইসব বলার আগে এই পাঠগুলো নিজেদের নেতাদের একটু পড়ান না। জয়প্রকাশ বাবু বুঝতে পারেন, নিজেদের দলের নেতারা বুঝতে পারেন না, তাহলে কি তৃণমূল তো কংগ্রেস করে? আসলে প্রবীণ আর নবীন কিছু না, সবাই হচ্ছে পচা সয়াবিন আর কি। দলের মধ্যে চুরি চোরচবৃত্তির সংসারে এখন আগুন লেগেছে, ভাগ খাওয়ার লড়াই। একদল ছিল এতদিন, চলে যাবে, এবার আরেক দলকে ঢুকতে হবে। দেখুন পশ্চিমবাংলায় বিজেপির তৈরি চিত্রনাট্যে আবার নতুন একনাথ ব্যানার্জি তৈরি হয় কিনা। জয়প্রকাশ বাবুরা সব জানেন, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন আর কি। এখান থেকে একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে, এই যে নবীন প্রবীণ দ্বন্দ্ব চলছে, আপনারা সেটা একবারে মেনেও নিচ্ছেন, এর কি ডিভিডেন্ড তুলতে পারবে কংগ্রেস? দেখুন কংগ্রেস ডিভিডেন্ড তুলবে কি তুলবে না যায় না, কিন্তু বাংলার মানুষ কোনো ডিভিডেন্ড পাবে না, এটা আমি আপনাকে পরিষ্কার বলতে পারি। কংগ্রেস কংগ্রেসের মতো লড়াই করবে, অন্যরা অন্যদের মতো লড়াই করবে, কিন্তু বাংলার মানুষের কোনো ডিভিডেন্ড আসবে না। রাজনৈতিক ইস্যু যেগুলো বাংলার মানুষের পাওনা প্রাপ্য, গন্ডা চুরি চামারি, মানুষের জীবন জীবিকা, সেগুলোর থেকে দিক ঘুরিয়ে দিচ্ছেন সুকৌশলে আর কি। এই লড়াইটার মধ্যে দিয়ে বাংলার মানুষ এখন মেতে থাকবে।
মিডিয়া মেতে থাকবে, সাধারণ মানুষ মেতে থাকবে, এরা ঘুমিয়ে পড়বেন সবাই। বেশ, অনেক ধন্যবাদ সৌম্যবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে আমরা কথা বলছিলাম এবং তিনি যেটা পরিষ্কার করলেন যে অধীর চৌধুরী গতকাল যে মন্তব্য করেছিলেন পচা সয়াবিন, একই মন্তব্যের রিপিট টেলিকাস্ট করলেন সৌম্য আইচ রায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম নেতা তথা ভূষণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, স্বাগত আপনাকে আর প্লাস নিউজে। নবীন প্রবীণ যে দ্বন্দ্ব চলছে তৃণমূলের অন্দরে, আপনার ঠিক কি মনে হয়? আমরা জয়প্রকাশ বাবুর সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলছেন যে এটা বেসিক্যালি বিরোধীদের কাজ এবং মিডিয়ার একটা অংশকে তারা ব্যবহার করছে। আপনি কি সহমত? দেখুন, ওদের ঘরের ঝগড়া বাইরে ওরা বলছেন, এখানে বিরোধীদের কি ভূমিকা আছে আমি জানি না। আমরা কিন্তু ওদের দলের ভেতরে পিসি ভাইপোর ঝগড়া, সুব্রত বক্সি প্রধান ঘোষের ঝগড়া আমরা বলি। ওদের ঘরের ভেতরে সমস্যা তৈরি হয়েছে। সমস্যা তৈরি হওয়ার কারণ যে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের তীব্রতা বাড়ছে এবং তদন্ত যত হচ্ছে তত ব্যাপারটা পরিষ্কার হচ্ছে যে দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত ওপর মহলের। এই দুর্নীতির পরিকল্পনা করেছেন মমতা, কার্যকর করেছেন অভিষেক। এখন দুজনের মধ্যে ঝগড়া তো লাগবেই। এই দুর্নীতির বাঁটবাটোয়ার সুফলটা কে বেশি নেবে? অভিষেকের নেতৃত্বে তার দল নেবে না মমতার নেতৃত্বে পুরনো লোকেরা নেবে? ঝগড়ার মূল কারণ এটা, এছাড়া কোনো নীতিগত আদর্শগত মানুষের জীবনের সমস্যাজাত কোনো বিষয় নিয়ে কিন্তু ঝগড়া নয়। এবং দ্বন্দ্বটা সামনে আসতে বাধ্য এবং দলের ওদের ভেতরে যে মারামারি খুনোখুনি হচ্ছে এটাও কিন্তু এই ভাগাভাগিরই একটা পরিণতির দৃষ্টান্ত মাত্র, আর কিছু। তৃণমূলের যে দ্বন্দ্ব চলছে, যেটা প্রকট হয়ে দেখা দিয়েছে গত দুদিনে আমরা দেখেছি, এর ডিভিডেন্ড কি এ রাজ্যের বামেরা নিতে পারবে? এরা এই ডিভিডেন্ডটা কে নেবে সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতির যে সর্বনাশ করে দিয়েছে তার বিরুদ্ধে ধারাবাহিক লড়াইটা বামেরাই করছে। তাদের শূন্য থাকা সত্ত্বেও মাঠে ঘাটে তারা শূন্য নন, তাদের অস্তিত্ব যথেষ্ট প্রমাণ দিচ্ছে এবং সেই জন্যই তৃণমূল কংগ্রেসও আতঙ্কিত হয়ে পড়ছে আরো বেশি করে। বেশ, অনেক ধন্যবাদ বিকাশবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু, স্বাগত আপনাকে আর প্লাস নিউজে। আপনিও নিশ্চয়ই জানেন যে তৃণমূলের মধ্যে নবীন প্রবীণ দ্বন্দ্ব সাম্প্রতিক সময়ে প্রচণ্ডভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। আপনারা রাজ্যের প্রধান বিরোধী দল, আখেরে লাভ কাদের হচ্ছে? এই নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই, মানুষেরও উৎসাহ নেই। প্রবীণ জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায় জেলে, আবার নবীন কুন্তল সেও জেলে। সুতরাং তৃণমূলকে মানুষ চেনে একটা সংঘবদ্ধ দুর্নীতির সঙ্গে সমার্থক শব্দ হিসাবে। তাদের প্রাতিষ্ঠানিক লুট এবং দুর্নীতি থেকে সাম্প্রতিক ইডি সিবিআই এর তদন্তে যে গুপ্তধনের সন্ধান পাওয়া যাচ্ছে, প্রাতিষ্ঠানিক লুটের ছাপ যারা পশ্চিমবঙ্গের সর্বত্র রেখে গেছেন সেগুলো সামনে চলে আসছে। সেটার থেকে দৃষ্টি ঘোরাবার জন্যই পরিকল্পিতভাবে এই নবীন প্রবীণ দ্বন্দ্ব তৈরি করা হয়েছে, যাতে শাসক দলের স্পেসটাও তারা অ্যাকোয়ার করতে পারে এবং তার বিরোধী স্পেস, যেটা বিরোধীদের জন্য শাসক দলের সমালোচনা, তাদের নীতি সিদ্ধান্ত, তাদের ভুল ভ্রান্তি, তাদের দুর্নীতি, তাদের প্রাতিষ্ঠানিক লুটটাকে তুলে ধরার জন্য যে জায়গা, সেটাকেও তারা দখল করে নিচ্ছে। এটা পরিকল্পিতভাবে একটা মিডিয়া ট্রায়াল, মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে। এতে একে অন্যের বিরুদ্ধে স্টেটমেন্ট করছে, স্বাভাবিকভাবেই সবাই তা নিয়ে ব্যস্ত থাকছে, কিন্তু এদের আসল উদ্দেশ্য হলো নিজেদের সার্বিক ব্যর্থতা থেকে মানুষের দৃষ্টি। আপনি বলছেন মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে, কিন্তু শাসক দলের প্রতিনিধিরা বলছেন তার পিছনে আপনারা রয়েছেন। আমরা যদি আপনার মিডিয়া ব্যবহার করতে পারি তাহলে সেটা আপনার দুর্ভাগ্য, আপনার ব্যর্থতা। আমরা সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি। আমরা প্রতিনিয়ত কোনো সংবাদ মাধ্যমের কর্মীকে, কোনো সংবাদ মাধ্যমের সম্পাদককে আক্রমণ করি না। যেভাবে তৃণমূল কংগ্রেস চলেছে, মানুষের এটা নিয়ে কোনো উৎসাহ নেই। সুতরাং বিরোধী দল হিসেবে আমাদেরও কোনো উৎসাহ নেই। আমাদের কাছে গোটা তৃণমূলটাই এক, যেটা এই মুহূর্তে একটা গভীর অসুখ তৈরি করেছে পশ্চিমবঙ্গের সমাজে। আমরা এর থেকে পশ্চিমবঙ্গবাসীরা মুক্তি দিতে চাই।
অনেক ধন্যবাদ শ্রমিকবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম, বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে, এবং শাসক দলের যে অভিযোগ আজকে যে নবীন প্রবীণ দ্বন্দ্ব শাসক দলের মধ্যে প্রকট হয়ে দেখা দিয়েছে, তার একাংশ বিরোধীরা এটা প্রচার করছে শাসক দলের ভিতরে আদতে কোনো রকম কোনো দ্বন্দ্ব নেই। তৃণমূল একটাই দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই দল চলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সেনাপতি, সুব্রত বক্সী সেখানকার রাজ্য সভাপতি। কিন্তু বিরোধীরা অন্য কথা বলছে। আমরা কথা বলেছিলাম কংগ্রেস নেতা সবু আইচ রায়ের সঙ্গে, তার বক্তব্য তৃণমূলের ভিতরে এখন কালীঘাট ভার্সেস তামাক স্ট্রিটের লড়াই চলছে। অন্যদিকে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য, তৃণমূল গোটা রাজ্যে একটা অসুখে পরিণত হয়েছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য আপনাদের জানাবো। বিকাশ রঞ্জন বাবু জানাচ্ছেন যে তৃণমূলকে কেউই চায় না, গোটা রাজ্যটাকে তারা ধ্বংস করে দিয়েছে, এবং একাধিক নেতা একাধিক মন্তব্য করছেন। নতুন বছরের শুরুতে এই যে শাসক দলের মধ্যে দ্বন্দ্ব, 24 লোকসভা নির্বাচনের আগে শাসক দলকে ঠিক কতটা বেকায়দায় ফেলবে, আর শাসক দল যদি বেকায়দায় পড়ে বিরোধীরা তার কতটা ডিভিডেন্ড নেবে, প্রশ্ন কিন্তু থাকছে।